তারা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করতেছে, তা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে আরেকটা হুমকি স্বরূপ। এবং শুধু এখানে পুলিশ লীগের কথা বললেই হবে না, আমরা লীগে জড়িত। আপনারা জানেন, যদি কোনো পুলিশ সরাসরি গুলি করতে হয় অবশ্যই একজন ম্যাজিস্ট্রেটের বা উপস্থিতি বা তার অনুমতির প্রয়োজন। কিন্তু আমরা দেখতেছি এখন আমরা খুব মজায় আছে, কারণ পুলিশের বিরুদ্ধে কথা বলতেছে, আমাদের বিরুদ্ধে কথা বলতেছে না। তারা নির্দেশনা দিয়েছে এবং পুলিশ সেটা এক্সিকিউট করেছে। তো আমরা ইনকলাব মঞ্চের পক্ষ থেকে উভয়ের নিন্দা জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা সবাই ওখানে দাঁড়িয়েছি। তাদের শুধু বদলি করলেই হবে না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে এবং তাদের চট্টগ্রামে বদলি বন্ধ করতে হবে, কারণ সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে একটা বড় হুমকি স্বরূপ বলে আমরা সবাই মনে করি। ধন্যবাদ। প্রিয় সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের জুলাই গণহত্যায় জড়িত পুলিশ এবং আমলা লীগের শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে ইনকিলাব মঞ্চের পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ের কর্মসূচিতে এই মুহূর্তে বক্তব্য রাখবেন ফাতিমা তাসরিম জুবা, সদস্য সচিব ইনকিলাব মঞ্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যারা আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমরা কতখানি আপসেট এবং কতখানি হতাশ তা আপনারা হয়তো আমাদের পেছনের উপস্থিতি দেখলেই বুঝতে পারবেন। আজকে 6 মাস হয়ে গিয়েছে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, অথচ 15 বছর ধরে যে স্বৈরাচারী ফেসিস্ট যে পুরো একটা সিস্টেম, সেই সিস্টেমের বিন্দু মাত্র আমরা কোনো পরিবর্তন আনতে পারিনি। আপনারা দেখে থাকবেন যেসব বিচারপতি, যেসব পুলিশ কর্মকর্তা, যেসব আমলারা ফেসিস্টের তাবেদারি করার জন্য তাদেরকে পদায়ন করা হয়েছিল, তাদেরকে প্রমোশন দিয়ে বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছিল, তাদের কাউকেই সরানো হয়নি। এবং এই না সরানোর কারণে এখনো পর্যন্ত আওয়ামী লীগের এই গণহত্যা 2000 মানুষকে মেরে ফেলার পরও তাদের কোনো ধরনের বিচারের আওতায় আনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না, কারণ যারা বসে আছে তারা তো সবাই আওয়ামী লীগের। আমরা কিভাবে করবো? সেই জায়গা থেকে এই ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের প্রস্তুতি দেখতে পাচ্ছি না। আমরা বরং দেখতে পাচ্ছি কি আমাদের কোনো বিচার তো হচ্ছেই না, আমাদের আহত ভাই বোনদের, নিহত ভাই বোনদের আমরা কোনো বিচার তো পাইয়ে দিতে পারছি না, বরং আমাদের যারা জুলাই যোদ্ধারা রয়েছে, আমাদের যারা শহীদরা রয়েছে, তাদেরকে দিনের পর দিন অসম্মানজনক, অবমাননাকর সকল পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এবং এই জায়গায় এসে আপনারা দেখবেন যেসব আমলারা রয়েছেন তারা উপর থেকে হুকুম দিয়ে যাচ্ছে যেসব পুলিশ কর্মকর্তাদের হচ্ছে গণহত্যার দায়ে। আপনারা হয়তো জেনে অবাক হবেন, 8000 গুলি, শুধুমাত্র 8000 গুলি টার্গেট করে করা হয়েছে। পুলিশের প্রতিবেদন থেকে বলা হচ্ছে 8000 গুলি, র্যান্ডম গুলি না, কোনো ফাঁকা গুলি না, তারা টার্গেট করে 8000 গুলি করেছে। সেই মানুষগুলিকে যদি তারা চিনে থাকে, তারা কেন এখনো গ্রেপ্তার করতে পারছে না? তারা বলে যে তাদের এই অবস্থা, সেই অবস্থা, এই সীমাবদ্ধতা। আপনাদের আমরা বলতে চাই, আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান সময় আমরা যখন হচ্ছে ছাত্র জনতাকে যখন ব্লক রেড দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল, কোন ছাত্র কি পোস্ট দিয়েছে, কোন ছাত্র জুলাই গণঅভ্যুত্থানে মিছিলে যাচ্ছে, তাদের খবরগুলো আপনারা কিভাবে গ্রেপ্তার করেছিলেন, সেইভাবে কেন এখন আপনারা যারা জুলাই গণহত্যায় অংশগ্রহণ করেছে, গুলি চালিয়েছে, তাদের কেন এখন আপনারা অ্যারেস্ট করতে পারছেন না? আপনাদের কিসের সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা নাকি আপনাদের অসহযোগিতা, নাকি আপনারাই সেই সিস্টেমের অংশ যারা চান না যে আওয়ামী লীগের বিচার হোক, পুলিশের বিচার হোক? এই পুরো সিস্টেমটাকে আমাদের জুলাই যোদ্ধাদের স্বার্থে, আমাদের নিজেদের জীবনের স্বার্থে আপনাদের এই কর্মসূচি নিতেই হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতাধীন করতে হবে। আরো একটা বিষয় যেটা আমি আপনাদের সামনে আনতে চাই, আপনারা দেখবেন যেসব পুলিশের অভিযুক্ত হয়েছে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে, তাদেরকে বদলি করা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, যার ফলস্বরূপ গত 6 মাসে 3-4 বারের অধিক পার্বত্য চট্টগ্রাম উত্তপ্ত হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে সেই সব লীগের ক্যাডার যারা পুলিশে পদায়ন করা হয়েছিল দাবিদারি করার জন্য, তাদেরকে পার্বত্য চট্টগ্রামে বদলি বন্ধ করতে হবে। এবং যেসব পুলিশ হামলা করেছে, গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের সবার তালিকা প্রকাশ করতে হবে এবং তাদের সবাইকে বিচারের আওতায় এনে এই সরকারকে দেখাতে হবে যে তারা আসলে ক্রিয়াশীল। ধন্যবাদ। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং ইনকিলাব মঞ্চের সদস্য আসাদুজ্জামান আসাদ ভাই।
খুবই দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে এখন আমাদেরকে সেই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে বিগত এই 5 মাস পার হওয়ার পরেও। আমরা শুধু আসলে ইউনিফর্মটা চেঞ্জ করলে যে আমাদের চারিদিক বৈশিষ্ট্য বিন্দু মাত্র চেঞ্জ হয় সেটা নিয়ে কিন্তু ফসল দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ঘটনাচক্রে। পুলিশ তার চিরাচরিত সেই স্বভাবেই আছে যেই স্বভাবে বিগত 16 বছর ছিল। আমরা তাহলে আসলে কোথায় স্বাধীনতা পেলাম, কোথায় আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠাতা হয়েছে? এই যে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, এই 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 একই জায়গাতেই আমরা কিভাবে দেখতে পাই যে ইবতেদায়ী শিক্ষকদের গায়ে হাত তুলে, সেই নারী ছাত্রীর গায়ে হাত তুলে, এবং সেই মারার ভঙ্গি একই রকম। কোন রকম ধৈর্য না দেখিয়ে, কোন রকম মমত্ব মানবাধিকার লঙ্ঘন তো হচ্ছেই। তাহলে আপনারাই বলছেন যে আমরা স্বাধীনতা পেয়েছি? এভাবে আসলে কতদিন চলবে এই আইন প্রশাসন? আমরা ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এটা পুনর্গঠন চাই। সত্যিকারে যারা এই প্রশাসনে এখনো জড়িত আছে, এখনো যারা বহাল তবিয়তে আছে, তাদেরকে আমরা ফায়ার ঘোষণা করতে চাই। পুলিশ প্রশাসনকে নতুন করে বাংলাদেশকে বলা হচ্ছে সংস্কারের কথা। সর্বাগ্রে সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যদি সংস্কার না হয় কোনো কিছু হবে না। এই জুলাই ব্যাহত হওয়ার জন্য বাংলাদেশ পুলিশ প্রশাসন সর্বাগ্রে দায়ী, এবং এটার জন্য জনগণকে একভূত হতে হবে। এই প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াকে যথাযথভাবে এইটাকে সোচ্চার হতে হবে এবং যথাযথভাবে এই প্রচার প্রচারণা চালাতে হবে। আমরা চাই, আমরা এই ছাত্র সমাজের সাথে আমাদের এই জেনারেশন একত্রিত হয়েছি, একাত্মতা করেছি, এবং চাই আর কখনোই যেন বাংলাদেশ পুলিশ এমন আচরণ না করে। আমাদের ছাত্র সমাজকে যাতে ওরা পরিভাবে সর্বাগ্রে যাতে ওদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। বর্তমান সরকারকে এটা যেভাবে হোক এটাকে ফলপ্রসূ পরিচালনা করতেই হবে, এবং এটা থেকে পিছিয়ে পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না, এবং এটাকে যেভাবে হোক করতেই হবে। বাংলাদেশ পুলিশ সবসময় বলে আমরা জনগণের বন্ধু। তাহলে কোথায় জনগণের বন্ধু? একটা সাধারণ শিক্ষক যাদের মাত্র বিন্দু মাত্র 3,500 টাকা বেতন, তারা শান্তিপূর্ণ ভাবে এখানে বসেছিল, তাদের গায়ে হাত তোলা হয়েছে, নৃগোষ্ঠীর গায়ে হাত তোলা হয়েছে। এখন কোনো কথা বললেই লাঠিঘাত। কেন? এটা কি সেই সরকারের আমল? তাহলে কেন আমাদেরকে দাঁড়াতে হবে একই কথার জন্য? এভাবে চলতে পারে না। এটার জন্য যথাযথভাবে অ্যাকশন নিতে হবে, এবং কিভাবে নিতে হবে এটা ভালো করে জানে বর্তমান সরকার। ধন্যবাদ সবাইকে। প্রিয় বন্ধুগণ, আজকে জুলাই গণহত্যায় জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতারের দাবিতে যেই কর্মসূচি, সেই কর্মসূচির আলোকে বক্তব্য রাখবেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আসসালামু আলাইকুম প্রিয় বিপ্লবী ভাই বন্ধুরা। বক্তব্য আসলে তেমন কিছু বলবার নাই। এখানে আমরা 2-3 মিনিটের মধ্যে মিছিলটা নিয়ে আমরা সামনের দিকে যাব। মিডিয়ার বন্ধুদেরকে জানাই আমরা এখান থেকে টিএসসি হয়ে দোয়েল চত্বর হয়ে পুলিশ হেডকোয়ার্টারের দিকে যাব। আপনাদেরকে একটা কথা শুধু জানাই, গতকালকে খুবই আকস্মিকভাবে আমরা এই কর্মসূচিটা নিয়েছি। আপনারা দেখেছেন গতকালকে আমার দেশে এসেছে যে শহীদ ইয়ামিন, যাকে এপিসি থেকে কিভাবে ফেলে দেওয়া হয়েছে, এবং সেই এছাড়াও এসেছে যে বরং তাকেই দোষী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। তো এইটার প্রতিক্রিয়ায় আমরা আসলে আজকে দাঁড়িয়েছি। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে এরপরে পুলিশ হেডকোয়ার্টার বা পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করা হয়েছে এবং কয়েকটা কথা বলা হয়েছে, আমি সেটা আপনাদের মাধ্যমে অ্যাড্রেস করতে চাই। প্রথমত বলা হয়েছে যে আমাদেরকে জিজ্ঞেস করছে যে এই যে সমস্ত পুলিশ হত্যা করেছে তার কি প্রমাণ আপনাদের কাছে আছে? আমরা বলেছি আমাদের কাছে না, সারা বাংলাদেশের অগণিত মানুষের কাছে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে। সুতরাং সেই ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা সম্ভব। দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তারা এখন কোথায় আছে তা আমাদেরকে দেন, আমরা ধরি। অত্যন্ত লজ্জাজনকভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি, 36 জুলাই আসার আগ পর্যন্ত একটা স্লোগান খুব আপনারা দেখেছেন, গ্রাফিটি হয়েছে, ঘরে কি কোনো ছাত্র আছে? আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে বোনদেরকে গত 17 বছরের ফ্যাসিবাদের আমলে কতক্ষণ শিবির বলে, কতক্ষণ জনক বলে, কতক্ষণ বিএনপি বলে পাহাড় থেকে, বন্দর থেকে, ঘর থেকে, বাড়ি থেকে মানুষকে তুলে আনা হয়েছে। পুলিশ কি কখন আমাদেরকে বলেছিল তাদের ঠিকানা আমাদেরকে দেন? তাহলে বিএনপির নামে, জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে
লীলা করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা পাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জা দেখাচ্ছি তাদের উপর। ভাইরা আমার, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এবং আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেক পুলিশকে নাকি স্যাক করা হয়েছে। কোন কোন পুলিশকে স্যাক করা হয়েছে মিডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা ধর্ষণের নাম বলতে পারবেন? মিডিয়ার ভাইয়েরা যদি না জানে, ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা যদি না জানে, তাহলে কাকে কাকে স্যাক করা হয়েছে এটা কাদের জানার কথা আমাদেরকে বলেন। 3 নম্বর বলেছি, আমাদেরকে বলেছে হেডকোয়ার্টারের সামনে আপনারা দেখেছেন গতকাল এবং পরশু জুলাই গণহত্যা দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছেন, অবস্থান কর্মসূচি করেছেন। দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। যাদের এখন জেলে থাকবার কথা, প্রকাশ্য দিবালোকে যেই সব পুলিশ মানুষকে খুন করেছে, তাদেরকে গ্রেফতার করে জেলে না রেখে সাময়িক বরখাস্ত করেছে। তার ফলে তারা এখন সাহস পেয়েছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবরোধ করবার মতো। সুতরাং আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে গেলে সমস্যা, আর খুনি ফ্যাসিস্ট ছাত্রলীগের যে বদমাইশ ক্যাডারগুলো পুলিশ হিসাবে চাকরি নিয়েছে, তারা পুলিশ কোয়ার্টারের সামনে রাস্তা বন্ধ করলে কোনো সমস্যা নাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সুনির্দিষ্ট 5 দফা নিয়ে এসেছি। আমরা কোন সংঘাত চাই না, মারামারি চাই না, বিশৃঙ্খলা চাই না। মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুচিন্তিত এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয়। সুতরাং আজকের এই প্রোগ্রামে যদি কেউ অতি উৎসাহী থাকে, আমাদের সামনে যেও যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা কিন্তু তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে দিব। সুতরাং অতি বিপ্লবী হওয়া যাবে না। আমাদের উদ্দেশ্য দাবি আদায় করতে হবে, আমাদের উদ্দেশ্য মারামারি পিটাপিটি করা নয়। সুতরাং আমরা আমাদের 5 দফা সাথে নিয়েছি। মিডিয়ার বন্ধুদের দরকার হলে আমাদের ভাইরা আপনাদের কাছে দিবে, আপনারা ছবি তুলে নিতে পারবেন। এছাড়া আমরা এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে তাদেরকে পুলিশের ব্যাপারে সুনির্দিষ্ট 5 দফা দাবি দিব। আমরা এখন মিছিলে যাব। আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। তার আগে তাদের 2 মিনিটে মিছিলের স্লোগানগুলো একটু প্র্যাকটিস করা হয়। পুলিশ আমলা স্বৈরাচার, খুনি হাসিনার তাবেদার। 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 পুলিশ আমলা স্বৈরাচার, ফ্যাসিবাদী পুলিশগিরি নতুন দেশে চলবে না, নতুন দেশে চলবে না। ফ্যাসিবাদী পুলিশগিরি, ফ্যাসিবাদী পুলিশগিরি নতুন দেশে চলবে না, নতুন দেশে চলবে না। ফ্যাসিবাদী পুলিশগিরি, খুনি হাসিনার হাতিয়ার, পুলিশ সমর্থক, পুলিশ তার সমর্থক, খুনি হাসিনার হাতিয়ার, খুনি হাসিনার হাতিয়ার, পুলিশ তার সমর্থক, পুলিশ তার সমর্থক, খুনি হাসিনার হাতিয়ার। আমরা পুলিশ হুঁশিয়ার, স্বৈরাচারী সমর্থক, স্বৈরাচারী সমর্থক। আমরা পুলিশ হুঁশিয়ার, আমরা পুলিশ হুঁশিয়ার, স্বৈরাচারী সমর্থক, স্বৈরাচারী সমর্থক। আমরা পুলিশ হুঁশিয়ার। আমার ভাইকে মারলো কারা? মামলা দিল আবার তারা, মামলা দিল আবার তারা। আমার ভাইকে মারলো কারা? আমার ভাইকে মারলো যারা, মামলা দিল আবার তারা, মামলা দিল আবার তারা। আমার ভাইকে মারলো যারা, আমার ভাইকে মারলো যারা, মামলা দিল আবার তারা, মামলা দিল আবার তারা। আমার ভাইকে মারলো যারা। পোশাক পাল্টে লাভ নাই, লীগের সবক ছাড়ে নাই, লীগের সবক ছাড়ে নাই। পোশাক পাল্টে লাভ নাই, পোশাক পাল্টে লাভ নাই, লীগের সবক ছাড়ে নাই, লীগের সবক ছাড়ে নাই।
একটি মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে থেকে পুলিশ হেডকোয়ার্টারের উদ্দেশ্যে জুলাইয়ে জনতার যাত্রা বাংলাদেশের দাবি হলো নিয়ে জুলাই হত্যাকাণ্ড সকল গ্রেপ্তার অভিযানের দাবি নিয়ে পুলিশের অভিযানের দাবি আমন্ত্রণ করার জন্য Yes.